এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। মোবাইল কেনার পাশাপাশি এবার সিম কার্ড কেনার টাকা দেবে সরকার। হ্যাঁ, শুনতে আজব মনে হলেও এটাই কিন্তু সত্যি। বর্তমানে কোন কোন মহিলাদেরকে সিম কার্ড কেনার জন্য টাকা দেওয়া হবে, কত টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বা তাদের হাতে দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু এবার একটা স্পষ্ট বার্তা চলে এসছে। আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো। বর্তমানে কোন কোন মহিলারা এই মোবাইল কেনার টাকা বা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন। চলুন বর্তমানে কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম আপনাদেরকে, এখানে কি বলা হয়েছে, ফোনের পর এবার সিম কার্ডের টাকা দেবে রাজ্য সরকার, অঙ্গনারী কর্মীদের সরকারি নাম্বার। তো বুঝতে পারছেন, যারা অঙ্গনারী কর্মী রয়েছেন যে সমস্ত মহিলারা, তাদেরকে এবার সিম কার্ড কেনার জন্য টাকা দেওয়া হবে। কত টাকা করে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে সরকারি অর্থে আগেই ফোন কিনেছিলেন তারা, এবার সিম কার্ডও কেনার টাকা দেবে রাজ্য সরকার। মানে বুঝতে পারছেন, এবার রাজ্যের তরফ থেকে কিন্তু তারা সিম কার্ড কেনার টাকা পাবেন। আচ্ছা, অনেকে বলতে পারেন পুরনো আপডেট দেখে নিন, 16ই আগস্ট 2026 একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে দেখুন, সরকারি অর্থে আগেই ফোন কিনেছিলেন তারা, এবার সিম কার্ড কেনার টাকা দেবে রাজ্য সরকার। অঙ্গনারী কর্মীদের জন্য এমনই সিদ্ধান্ত নিল নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। তবে এই নম্বর থেকে কোনো রকম ব্যক্তিগত কাজ তারা করতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দপ্তর। অর্থাৎ সিম কার্ড কেনার যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু অঙ্গনারীর কাজেই ব্যবহার করা যাবে। অঙ্গনারী কর্মীর নামে নম্বর হলেও সেটি সংশ্লিষ্ট আইসিডিএসের যোগাযোগের মাধ্যম হবে। মোবাইল নম্বর সেন্টারের গায়ে বড় বড় করে লিখে রাখতে বলেছেন দপ্তরের আধিকারিকরা। মানে বুঝতেই পারছেন, আপনাদেরকে যে সিম কার্ডটা কেনার টাকা দেওয়া হবে সেই সিম কার্ডটা, মানে সিম কার্ডের যে নাম্বারটা, সেটা কিন্তু বড় বড় করে দপ্তরে লিখে রাখতে হবে। জানা গিয়েছে কিছুদিন আগে জেলাগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে 1,04,077 জন অঙ্গনারী কর্মী সরকারের দেওয়া টাকা দিয়ে মোবাইল কিনেছেন। এতদিন এই ফোনে তারা নিজেদের কেনা বা ব্যবহার করা সিম কার্ড ভরে কাজ করছিলেন, আর সেই নাম্বার ছিল কর্মীদের ব্যক্তিগত। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট নামক একটি সফটওয়্যার এই সব মোবাইলে ইনস্টল করা হয়েছে, যাতে যে কাজ অঙ্গনারী কর্মীরা করেন তার উপরে যাতে নজর রাখা যায়। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে কাজ ঠিকমতো হচ্ছে না, উল্টে তারা সরকারিভাবে পৃথক সিম কার্ড দাবি করছিলেন। কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তাই দপ্তর সেই দাবি মেনে নিয়ে অঙ্গনারী কর্মীদের সেই সিম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে বুঝতে পারছেন, এবার অঙ্গনারীদেরকে কিন্তু সিম কার্ড দেওয়া হবে, তার টাকা দেওয়া হবে। এবার কত টাকা করে পাবেন সেটা দেখাবো। দেখুন, বলা হচ্ছে সূত্রের খবর, অঙ্গনারী কর্মীরা সিম কার্ড কিনে তার বিল জমা দেবেন অফিসে, তারপর সেই টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অঙ্গনারীদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে কর্মীদের। সরকারিভাবে একটি সিমের দাম যেন 319 টাকার বেশি না হয়। মানে বুঝতেই পারছেন, একটা যে সিম, সেই সিমের জন্য সর্বোচ্চ 319 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দেওয়া হতে পারে বা অন্য কোনো মাধ্যমেও কিন্তু দেওয়া হতে পারে, আর সেটা পরবর্তীতে জানলে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে বুঝতে পারছেন 319 টাকা পর্যন্ত সিম কার্ড কেনার জন্য আপনাদেরকে দেওয়া হবে। এই দাম বেঁধে দিয়েছে দপ্তর। সরকারি সিম কার্ড পেয়ে তার নম্বর দিয়ে শুধুমাত্র অঙ্গনারী যেসব কাজ করার দায়িত্ব রয়েছে কর্মীদের কাঁধে, সেটাই তারা করবেন। এক আধিকারিক বলেন, এই নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। মানে আপনি ভাবছেন এই সিম কার্ডের নাম্বারটা দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, করতে পারবেন না। এমনকি সরকার ব্যতীত অন্য কোনো কাজে ওটিপির জন্য এই নাম্বার দিতে পারবেন না কর্মীরা। তবে আরও একটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো কোনো অঙ্গনারী কর্মী যদি বদলি, অবসর বা মারা যান, সেক্ষেত্রে তার পরিবর্তে যিনি আসবেন তাকে সেই সিম কার্ড দিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন। যাই হোক, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, এবার কিন্তু অঙ্গনারী যে সমস্ত কর্মীরা রয়েছেন, যে সমস্ত মহিলারা রয়েছেন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে 319 টাকা করে দেওয়া হবে সিম কার্ড কেনার জন্য। মোবাইলের পর কিন্তু এবার সিম কার্ড কেনার টাকা সরকার দেবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বর্তমানে যে সমস্ত অঙ্গনারী কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু মোবাইল কেনার পাশাপাশি এবার তাদের কাজের জন্য সিম কার্ড কেনারও টাকা দেওয়া হবে, যা 319 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই টাকাটা তারা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পেয়ে যেতে পারেন। আর এই মুহূর্তে ধরুন কোনো অঙ্গনারী কর্মী আপনি রয়েছেন, আপনি মোবাইল কেনার টাকা পাননি, সেক্ষেত্রে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই টাকা চলে আসতে পারে। তবে আশা করবো এতদিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো এই যে মোবাইল কেনার টাকাটা সেটা পেয়ে গেছেন, আর এবার আপনাদেরকে সিম কার্ড কেনার টাকাও কিন্তু সরকার দেবে। যাই হোক, এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।